মক্কায় বিয়ের আয়োজন চলতে লাগল। কুরাইশ ছাড়াও অন্যান্য গোত্রের লোকজন জেনে গেল মুহাম্মদ ও খাদিজার শুভ পরিণয়ের কথা। সবাই এই যুগলবন্ধনকে আশীর্বাদ দিতে লাগল। তবে যারা এর আগে খাদিজাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছিল তাদের অনেকে এমন সংবাদ শুনে রুষ্ট হলো। বিশেষত আবু জেহেল খাদিজার সঙ্গে মুহাম্মদের বিয়ের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। খাদিজাকে বিয়ে করার জন্য আবু তালিবের ঘরে আশ্রিত এক এতিম যুবক ছাড়া আর কাউকে খুঁজে পেল না। আবু জেহেলের কথায় কারো কিছু যায় আসে না। বরকনে দুই পক্ষের আলোচনা সাপেক্ষে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হলো খাদিজার বাড়িতে রাদিয়াল্লাহু তাআলা আনহা। বরপক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ছাড়াও চাচা হামজা, আব্বাস এবং প্রাণপ্রিয় বন্ধু আবু বকর উপস্থিত হলেন। খাদিজার পক্ষ থেকে তার পিতৃব্য উমর ইবনে আসাদ, ভাই আমর ইবনে খুলাইলিদ এবং বন্ধুসম চাচাতো ভাই ওয়ারাকা উপস্থিত হয়ে বিয়ে অনুষ্ঠানের আয়োজনকে মহিমান্বিত করলেন। আরবি রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠানে বরকনে উভয়ের একজন করে অভিভাবক নির্ধারণ করা হয়ে থাকে। অভিভাবকদ্বয় নিজেদের বক্তব্য পেশ করার পর আনুষ্ঠানিকভাবে বরকনেকে পরস্পরের জীবনসঙ্গী হিসেবে ঘোষণা করেন এবং কনেকে বরের হাতে সোপর্দ করে দেন। রীতি অনুযায়ী বরপক্ষের অভিভাবক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব উঠে দাঁড়ালেন। তিনি তার বক্তব্য শুরু করলেন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের ঔরসে সৃষ্টি করেছেন। তিনি সেই সত্তা যিনি আমাদের এই জাতির নেতা বানিয়েছেন এবং পবিত্র ঘরে সেবা করার মধ্য দিয়ে আমাদের মানবতার সেবায় নিয়োজিত রেখেছেন। ভূমিকার পর তিনি তার ভাতিজার প্রশংসা বাক্য পাঠ করলেন। যখন আমার ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের প্রসঙ্গ আসে তখন স্বভাবতই তার সমকক্ষ কাউকে পাওয়া যাবে না। অর্থ সম্পদের দিক থেকে যদিও সে নিঃস্বপ্রায়, কিন্তু তার সততা, নিষ্ঠা, বিশ্বস্ততা, সাহসিকতা, জ্ঞান ও প্রজ্ঞা সবার চেয়ে উন্নত। সম্পদবৃত্ত একদিন শেষ হয়ে যাবে, এগুলো ক্ষণিকের উপকরণ মাত্র, মানুষকে ধোঁকায় ফেলে রাখে। সুতরাং এখন আমি আপনাদের যে সংবাদ শোনাতে চাই তা তার প্রতি আপনাদের ভালোবাসা আরও বাড়িয়ে দেবে। তিনি আপনাদের কন্যা খাদিজাকে বিয়ে করতে আগ্রহী। বিয়ের দেনমোহর হিসেবে 500 দিরহাম ধার্য করা হলো। দেনমোহরের অর্ধেক বিয়ের আগে পরিশোধ করা হবে এবং বাকি অংশ বিয়ের পর পরিশোধ করা হবে। আবু তালিব এটুকু বলে বসে পড়লেন। এবার কনে পক্ষের অভিভাবকের বলার পালা। খাদিজার পিতা খুলাইলিদ ইবনে আসাদ বেশ আগেই ফিজার যুদ্ধের সময় পরলোক গমন করেন। মুহাম্মদের মতো খাদিজাও এতিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সার্বিক অভিভাবকত্ব তার চাচা উমর ইবনে আসাদের হাতে সোপর্দ। চাচা উমর ইবনে আসাদ এবার উঠে দাঁড়ালেন। সমবেত গণ্যমান্য ব্যক্তিদের দিকে তাকিয়ে বক্তব্য শুরু করলেন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের আরবের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন, যেমনটি আপনি বলছিলেন। আমরা আরবের মধ্যে তেজোদ্দীপ্ত গোত্র, আপনারাও তাই। কেউই আপনাদের শ্রেষ্ঠত্ব অস্বীকার করতে পারবে না। সুতরাং হে কুরাইশ বংশের সম্মানিত উপস্থিতি, আপনাদের সাক্ষী রেখে এই সম্মানিত সত্তার নামে আমি খুলাইলিদের কন্যা খাদিজাকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের হাতে তুলে দিলাম এবং দেনমোহর হিসেবে প্রস্তাবিত পরিমাণ কবুল করে নিলাম। দুই অভিভাবকের বক্তব্যকে উপস্থিত অতিথিরা স্বাগত জানালেন। তবে আবু তালিব এমন বরকতময় বিয়েতে তার ভাইদেরও সামিল করতে চাইলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত তার ভাইদের উদ্দেশ্য করে বললেন, মুহাম্মদের চাচারাও এই বিয়েতে নিজেদের মতামত ব্যক্ত করুক। তার কথায় চাচারা একে একে দাঁড়িয়ে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং খাদিজা বিনতে খুলাইলিদের বিয়েতে
আমিও একজন সাক্ষী হলাম। বিয়ের আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন হলো। এবার বিয়ের উলিমা ও উৎসবের পালা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছুর কমতি রাখেননি। আমন্ত্রিত অতিথিদের জন্য উট ও দুম্বা জবাই করা হয়েছে। মক্কার গণ্যমান্য অনেককেই দাওয়াত করা হয়েছে বিয়েতে। নানা পদে সুস্বাদু খাবার পরিবেশন করা হলো সবাইকে। মক্কার ছোট ছোট বাচ্চারা দফ ও তাম্বুরি বাজিয়ে নেচে গেয়ে উৎফুল্লতা প্রকাশ করছিল। আরবের গোত্রীয় সঙ্গীত গাইছিল মেয়েরা। সারাদিন উৎসবে রঙিন হয়ে রইল খাদিজার বাড়িতে রাদিয়াল্লাহু আনহা। তবে এত আনন্দ উৎসবের মাঝেও খাদিজা স্বামী মুহাম্মদের উপস্থিতির ব্যাপারে সামান্য উৎসুক হারাননি। সবকিছুর বাইরে একটা চোখ তিনি সবসময় মুহাম্মদের দেখভালের উপর রেখে দিয়েছেন। শুধু তাই নয়, মুহাম্মদের স্বজন সম্বন্ধীয় যাকে যাকে পেয়েছেন তাকেই দাওয়াত করে নিয়ে এসেছেন বিয়ের উৎসবে। এমনকি মুহাম্মদের দুধমাতা হালিমা সাদিয়াকেও দাওয়াত করে নিয়ে আসতে ভুল করেননি। খাদিজা ভোলেননি এই হালিমা দুধ পান করে মুহাম্মদ বড় হয়েছেন রাদিয়াল্লাহু আনহা। তার শৈশবের 5টি বছর কেটেছে হালিমার কোলে। মুহাম্মদকে ভালোবাসার প্রতিদান স্বরূপ তিনি হালিমাকে 40টি ভেড়া উপহার দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালন করার জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। বিদায় বেলায় সম্মানার্থে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হালিমাকে বেশ খানিকটা পথ এগিয়ে দিয়ে এলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভুলে যাননি বারাকাহকেও, যিনি উম্মে আইমান নামে প্রসিদ্ধ। উম্মে আইমান ছিলেন মুহাম্মদের পিতা আব্দুল্লাহর কৃতদাসী। কৃতদাসী হলেও মুহাম্মদের পালক মাতা হিসেবে খাদিজা তাকে পরম মমতায় নিজের পরিবারভুক্ত করে নেন রাদিয়াল্লাহু আনহা। উম্মে আইমানের জীবন কাহিনী একদিকে যেমন বিধনাবিধুর, তেমনি ঈর্ষণীয়। উম্মে আইমানের বাড়ি ছিল ইথিওপিয়ায়। সেখান থেকে দুর্ভাগ্যক্রমে দাসী হিসেবে বিক্রি হয়ে যান দাসবাজারে। আব্দুল্লাহ সদয় হয়ে তাকে নিজের কৃতদাসী হিসেবে কিনে আনেন। উম্মে আইমান এ সময় নিতান্ত বালিকা। উম্মে আইমানকে কিনে আনার 2 সপ্তাহ পর আব্দুল্লাহ বিয়ে করেন ইয়াসরিব নিবাসী আব্দুল ওয়াহাবের কন্যা আমিনাকে। বিয়ের পর তিনি কৃতদাসী উম্মে আইমানকে নববধূ আমিনার হাতে তুলে দেন। চমৎকার একটি জুটি এবং দারুণ প্রেমময় ছিল তাদের নতুন সংসার। উম্মে আইমান নিজেই বর্ণনা করেন, বিয়ের 2 সপ্তাহ পর আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব ছেলের ঘরে এসে তাকে ব্যবসা উপলক্ষে 70 দামেস্ক অভিমুখী কাফেলার সঙ্গী হতে বলেন। আব্দুল্লাহ তার পিতার একান্ত বাধ্যগত সন্তান। তার পক্ষে পিতার কথার অবাধ্য হওয়া সম্ভব নয়। তিনি ব্যবসা যাত্রার জন্য প্রস্তুত হতে লাগলেন। কিন্তু নবপরিণীতা আমিনা এটা কিছুতেই মানতে পারলেন না। উম্মে আইমান বলেন, পিতা আব্দুল মুত্তালিবের এমন আদেশ শুনে আমিনা কেঁদে ওঠেন এবং বলতে থাকেন, কি আশ্চর্য, এমন হবে কেন? আমার স্বামী কিভাবে আমাকে রেখে ব্যবসার জন্য সিরিয়া যেতে পারে? আমি এখনো নতুন বধূ, আমার হাতের মেহেদি পর্যন্ত শুকায়নি। কিন্তু আব্দুল্লাহকে যেতেই হবে, এটা তাদের পারিবারিক মৌসুমি ব্যবসা। আব্দুল্লাহ বাণিজ্য যাত্রা আমিনার হৃদয়টা ভেঙে চুরমার করে দেয়। তিনি কাঁদতে কাঁদতে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। উম্মে আইমান বলেন, আমি যখন আমিনাকে এমন অবস্থায় বিরহে কাতর দেখতাম, তার কাছে গিয়ে বলতাম, হে আমার মালিকা। আমিনা বেদনাহত চোখ তুলে আমার দিকে তাকাতেন। কান্নার গোঙানি নিয়ে আমাকে বলতেন, বারাকা, আমাকে বিছানায় নিয়ে যাও, আমি আর পারছি না। বালিকা উম্মে আইমান এ সময় নবপরিণীতা আমিনার সর্বসঙ্গী হয়ে ওঠেন। বিষণ্ণতায় বিহ্বল আমিনা অধিকাংশ সময় নিজের ঘরে একাকী থাকতেন। কারো সঙ্গে দেখা করতেন না, কথা বলতেন না। একমাত্র আব্দুল মুত্তালিব এলে কেবল তার সঙ্গে কথা বলতেন।
উম্মে আয়মান বলেন, আবদুল্লাহ দামেস্ক যাত্রার ২ মাস পর এক বিমুগ্ধ সকালে আমিনা আমাকে ডেকে বললেন, বারাকা, আমি তো এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। আমি বললাম, নিশ্চয়ই ভালো কিছু আমার মালিকা। আমিনা বললেন, আমি দেখলাম আমার গর্ভ থেকে বিচ্ছুরিত হচ্ছে অলৌকিক আলো। সে আলো মক্কার চারপাশে পাহাড়, জনপদ ও মরুভূমিকে আলোকিত করে তুলছে। আমি হয়রান হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি গর্ভবতী মালিকা? তিনি লজ্জারাঙা হয়ে বললেন, হ্যাঁ বারাকা, কিন্তু আমি তেমন কোনো অস্বস্তি অনুভব করছি না, যেমনটি অন্য গর্ভবতী মায়েরা করে থাকে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, আপনি এক বরকতময় শিশুর জন্ম দেবেন, যে আলোকিত করবে সমাজকে। আবদুল্লাহর বিরহে আমিনা কাতর। গর্ভকালীন এ সময়টাতেও তিনি নিজেকে অন্য সবার কাছ থেকে গুটিয়ে রাখতেন। উম্মে আয়মান কথার ফুলঝুরি এবং নানা ধরনের হাস্যকর গল্প কবিতা শুনিয়ে চেষ্টা করতেন তার মালিকাকে উৎফুল্ল রাখতে। এরই মধ্যে একদিন হন্তদন্ত হয়ে আব্দুল মুত্তালিব এলেন আমিনার ঘরে। জানালেন, এখনই তাকে মক্কার পাশের পাহাড়চূড়ায় আশ্রয় নিতে হবে। আব্রাহা নামে ইয়েমেনের এক বাদশা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণের জন্য এগিয়ে আসছে। সে আল্লাহর ঘর কাবাকে ধূলিসাৎ করার অভিপ্রায় নিয়ে আসছে। মক্কার কাউকে সে ছাড়বে না। নিরাপত্তার জন্য মক্কার সবাই পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিয়েছে। আমিনা শ্বশুরের কথায় বিন্দু মাত্র ভীতু হলেন না। তিনি স্পষ্ট বলে দিলেন, স্বামীর ঘর ছেড়ে তিনি কোথাও যাবেন না, আর আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার ক্ষমতা আব্রাহার নেই। আব্দুল মুত্তালিব আমিনার চেহারায় এমন আত্মবিশ্বাসের ছায়া দেখে বিচলিত হয়ে পড়লেন। অগত্যা তিনি তাকে মক্কায় রেখেই অন্যান্য মক্কাবাসীকে নিয়ে পার্শ্ববর্তী পাহাড়ে আশ্রয়ে চলে গেলেন। কিন্তু শেষ পর্যন্ত আমিনার কথাই সত্য হলো। আব্রাহার সেনা ও হস্তি বাহিনী ক্ষুদ্র পাখির ঝাঁকের ছুঁড়ে দেওয়া প্রস্তরাঘাতে কর্তৃত তৃণের মতো মক্কার উপকণ্ঠে মরে পড়ে রইল। দিন রাতের পুরোটা সময় উম্মে আয়মান আমিনার পাশেই থাকতেন। তিনি বলেন, আমি তার পায়ের কাছেই ঘুমাতাম এবং তিনি যখন ঘুম ঘোরে দূর প্রবাসী স্বামীর নাম ধরে ডাকতেন, আমি সহজেই শুনতে পেতাম। তার গোঙানিতে অনেক সময় আমার ঘুম ভেঙে যেত। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। কিছুদিন পর দামেস্কের অগ্রবর্তী বাণিজ্য কাফেলা ফিরে এলো। আবদুল্লাহ এসেছেন কিনা এটা জানতে বালিকা উম্মে আয়মান গোপনে আব্দুল মুত্তালিবের বাড়ির ভেতরে গিয়ে কান পাতলেন। কিন্তু সেখানে আবদুল্লাহর ফিরে আসার কোনো সংবাদ পেলেন না। তিনি ফিরে গেলেন। তবে আমিনার দুশ্চিন্তার ভয়ে তিনি তাকে এ ব্যাপারে কিছুই জানালেন না। একসময় পুরো কাফেলায় মক্কায় ফিরে এলো, কিন্তু আবদুল্লাহ এলেন না। স্বামীর প্রতীক্ষায় প্রতীক্ষমান আমিনার অস্থিরতা উম্মে আয়মানকে বারবার দংশন করছিল। তিনি আবার গেলেন আব্দুল মুত্তালিবের বাড়িতে। এবার তিনি শুনতে পেলেন এমন এক সংবাদ যার জন্য তিনি তো বটেই মক্কার কেউই প্রস্তুত ছিল না। শুনলেন মক্কায় ফেরার পথে আবদুল্লাহ মদিনার কাছাকাছি এসে পথিমধ্যে রোগে ভুগে মারা গেছেন। উম্মে আয়মান বলেন, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমি শঙ্কিত হয়ে পড়লাম। আমি ভাবতে পারলাম না আমিনাকে আমি এ সংবাদ কিভাবে দেব। আবদুল্লাহ আর কখনো ফিরে আসবেন না প্রিয়তমার বুকে, যার জন্য মক্কার এক কুটিরে প্রতীক্ষমান তার প্রিয়তমা ও অনাগত সন্তান, যিনি সৌন্দর্যের কারণে বরিত হতেন কুরাইশদের অহংকার বলে, তিনি আর কখনো ফিরে আসবেন না। আমিনা যখন এই সংবাদ শুনলেন, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে আমি তার পাশেই ছিলাম। ঘরে আমি ছাড়া আর কেউ ছিল না। আমি তার শুশ্রূষায় লেগে গেলাম। সেই দিনগুলোতে আমি হয়ে উঠেছিলাম তার বান্ধবী, তার অভিভাবক, তার চিকিৎসকও।
সেদিন পর্যন্ত, যেদিন মুহাম্মদ বেহেশত থেকে সিরাজুম মুনিরার আলো নিয়ে ধূলির ধরায় জন্ম নিয়েছিলেন আমিনার কোলে। মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম তাকে বুকে জড়িয়ে নিলেন বারাকাহ, উম্মে আয়মান। একটু পর তার দাদা আব্দুল মুত্তালিব এসে নাতিকে কোলে করে নিয়ে গেলেন কাবা চত্বরে। সেখানে তিনি সকল মক্কাবাসীকে নিয়ে নতুন শিশুর আগমনের উৎসব পালন করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও উম্মে আয়মানের কোলে ছিলেন। যখন হালিমা সাদিয়া তার মাতৃত্ব গ্রহণ করে তাকে মক্কার বাইরে উষার স্বাধীন মরুর তাঁবু জীবনে নিয়ে যান। 5 বছর পর যখন মুহাম্মদ ফিরে আসেন আমিনার কোলে, তখন আমিনার সঙ্গে উম্মে আয়মানও তাকে বুকে জড়িয়ে নেন। মুহাম্মদের বয়স যখন 6 বছর, তখন আমিনা তার কন্যা সন্তানকে নিয়ে ইয়াসরিবে স্বামীর কবর জিয়ারতের আগ্রহ প্রকাশ করেন। আব্দুল মুত্তালিব এবং উম্মে আয়মান যদিও তাকে সেখানে যেতে নিষেধ করেন, কিন্তু আমিনা তার সিদ্ধান্তে অটল রইলেন। একদিন সকালবেলা আমিনা, উম্মে আয়মান এবং শিশু মুহাম্মদ সিরিয়াগামী এক কাফেলার সঙ্গে ইয়াসরিবের পথে যাত্রা করলেন। একই উটের হাওদায় চড়ে তারা 3 জন চললেন ইয়াসরিবের পথে। 10 দিনের সফর শেষে তারা ইয়াসরিবে পৌঁছালেন। আমিনা পুত্র মুহাম্মদকে তার মামাদের কাছে রেখে স্বামীর সমাধি জিয়ারত করতে গেলেন। ভালোবাসা আর বেদনার নোনা জলে ভিজিয়ে দিলেন প্রিয়তম আব্দুল্লাহর কবরের শুষ্ক মাটি। ইয়াসরিবে কয়েক সপ্তাহ অবস্থানকালে প্রায় দিনই তিনি স্বামীর কবরের পাশে বসে অঝোরে কাঁদতেন। ইয়াসরিবে কয়েক সপ্তাহ অবস্থান করে আমিনা মক্কায় ফেরার সফর শুরু করলেন। ইয়াসরিব থেকে মক্কার পথে রওনা হয়ে আবওয়া নামক স্থানে আসার পর আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং তার অসুস্থতা দ্রুত অবনতির দিকে যেতে লাগল। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, ঠিকমতো কথা বলতে পারছিলেন না। তার অসুস্থতার দরুন 3 সদস্যের এ কাফেলা সেখানেই যাত্রা বিরতি করতে বাধ্য হল। এ সময় আমিনা উম্মে আয়মানকে নিজের কাছে ডাকলেন। উম্মে আয়মান বর্ণনা করেন, আমিনা আমাকে ডেকে বললেন, বারাকা, শোনো, আমার জীবনের মঞ্জিল হয়তো শেষ হয়ে এসেছে। জীবন থেকে আমারও হয়ে গেছে সময় বিদায় নেওয়ার। আমার বুকের ধন মুহাম্মদকে তোমার বুকে রেখে গেলাম। আজ থেকে তুমি তার মা, তুমিই তার সব। সে যখন আমার গর্ভে ছিল তখন হারিয়েছে পিতাকে, এখন চোখের সামনে নিজের মাকেও চলে যেতে দেখছে। তুমি জীবনের শেষ দিন পর্যন্ত এতিম মুহাম্মদের মা হয়ে থেকো, কখনো তাকে ছেড়ে যেও না। আলবিদা। আমিনা, মুহাম্মদের মা আমিনা, নিজ শহর মক্কা থেকে বহু দূরে, বাবার বাড়ি ইয়াসরিব থেকে অনেক দূরে, আবওয়ার এক জনশূন্য মরু বিয়াবানে জীবনের শেষ সফরের পাট চুকিয়ে বিদায় নিলেন পৃথিবী থেকে। প্রভুর ডাকে সাড়া দিয়ে পরম প্রিয় স্বামী আব্দুল্লাহ সান্নিধ্যে চলে গেলেন বড় অবেলায়। উম্মে আয়মান মুহাম্মদের দিকে তাকিয়ে বললেন, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতে পারবো না। কোনো মা কি তার সন্তানকে ছেড়ে থাকতে পারে? মুহাম্মদ অশ্রুভেজা চোখে হাসলেন এবং চুমু খেলেন তার মাথায়। এরপর তিনি সদ্য পরিণীতা খাদিজার দিকে তাকিয়ে বললেন, এ হচ্ছে বারাকা। আমার মায়ের মৃত্যুর পর সেই আমার মা হিসেবে আমাকে বড় করেছে। সেই আমার পরিবারের একমাত্র সদস্য। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভালোবাসার দৃষ্টিতে তাকালেন উম্মে আয়মানের দিকে। তাকে কাছে টেনে বললেন, বারাকা, মুহাম্মদের জন্য এত আত্মত্যাগ করেছ যা তুলনাহীন। এখন মুহাম্মদ সে আত্মত্যাগের সামান্য কিছু বিনিময় তোমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। আমি এবং মুহাম্মদ দুজনই অনুরোধ করছি, বয়স পেরিয়ে যাওয়ার আগে বিয়েটা করে ফেলো।
উম্মে আয়মান লজ্জিত হয়ে জিজ্ঞেস করলেন, কে আমাকে বিয়ে করবে? খাদিজা বললেন, ইয়াসরিব থেকে উবাইদ ইবনে জাহিদ এসেছেন তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। তিনি তোমাকে বিয়ে করতে চান, তাকে বিমুখ করো না। উম্মে আয়মান এই প্রস্তাব মেনে নিয়ে উবাইদ ইবনে জায়েদকে বিয়ে করলেন। বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে ইয়াসরিবে চলে যান। কিছুদিন পর তিনি সেখানে এক পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় আয়মান। এ আয়মানের নাম অনুসারেই তাকে উম্মে আয়মান অর্থাৎ আয়মানের মা বলে ডাকা হতো। উম্মে আয়মানের এ স্বামী সংসার বেশিদিন স্থায়ী হল না। পুত্র আয়মানের জন্মের কিছুদিন পর তার স্বামী উবাইদ ইবনে জাহেদ মৃত্যুবরণ করেন এবং তিনি পুনরায় মক্কায় তার ছেলে মুহাম্মদের কাছে চলে আসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন উম্মে আয়মান ইসলাম গ্রহণ করে প্রথম সারির মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করেন। ইসলামের জন্য তিনি অনেক কষ্ট সহ্য করেন। নবুয়তের কাজে নানাভাবে তিনি রাসূল মুহাম্মদকে সাহায্য করতেন। বিশেষত মক্কার পৌত্তলিকেরা যখন কোনো মুসলিমকে নির্যাতন করলে বা রাসূলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তিনি এবং যায়েদ ইবনে হারিসা সেসব সংবাদ সংগ্রহ করে রাসূলকে জানাতেন। নবুয়তের প্রথম দিকে এক রাতে মক্কার পৌত্তলিকেরা দারুল আরকামের চারপাশ ঘিরে ফেলে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে পরামর্শ করছিলেন এবং তাদের ইসলামের বিষয়াবলী শিক্ষা দিচ্ছিলেন। এ সময় রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা জরুরি একটি সংবাদ দিয়ে উম্মে আয়মানকে রাসূলের কাছে পাঠান। তিনি বহু কষ্টে পৌত্তলিকদের চোখ ফাঁকি দিয়ে দারুল আরকামে গিয়ে রাসূলের কাছে খাদিজার সংবাদটি পৌঁছান। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ সংবাদটি শুনে রাসূল অত্যন্ত খুশি হন এবং বলে ওঠেন, তোমার আগমন শুভ হোক। এর বিনিময়ে তোমার জন্য বেহেশতে একটি প্রাসাদ পাওনা রইল। উম্মে আয়মান খুশি হলেন। যখন তিনি দারুল আরকাম থেকে চলে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, যদি তোমরা কেউ বেহেশতি কোনো রমণীকে বিয়ে করতে চাও, তবে সে যেন উম্মে আয়মানকে বিয়ে করে। উম্মে আয়মানের বয়স তখন 50-এর কাছাকাছি। তিনি তেমন সুন্দরীও ছিলেন না এবং আকর্ষণীয় নন। রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, আমি উম্মে আয়মানকে বিয়ে করতে চাই। তিনি রূপবতী অনেক রমণীর চেয়েও উত্তম। যায়েদ এবং উম্মে আয়মানের বিয়ে হয়ে গেল। কিছুদিন পর তাদের ঘর আলো করে এলো এক পুত্র সন্তান। তার নাম রাখা হলো উসামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্নেহ করতেন উসামাকে। তিনি তাকে কোলে নিয়ে ঘুরতেন, তার সঙ্গে খেলা করতেন, নিজ হাতে খাওয়াতেন। রাসূলের সাহাবীরা বলতেন, সে ভালোবাসায় পরিপূর্ণ এক শিশু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন উম্মে আয়মানকে মক্কায় রেখে যান। কেননা রাসূলের বাড়িতে তখন তার মেয়ে ও পরিবার অন্য সদস্যরা অবস্থান করছিলেন। তাদের দেখাশোনার জন্য উম্মে আয়মান মক্কায় রয়ে যান। হিজরতের ৩ মাস পর তাদের নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা এবং কৃতদাস আবু রাফিকে পাঠান। উম্মে আয়মান রাসূলের 2 কন্যা উম্মে কুলসুম ও ফাতেমা, আবু বকরের পরিবার এবং নিজ সন্তান উসামাকে নিয়ে মদিনার পথে যাত্রা করেন। যাত্রাপথে বাহনের স্বল্পতার কারণে উম্মে আয়মান দীর্ঘ পথ হেঁটে পাড়ি দেন। মরুভূমির তপ্ত বালিয়াড়ি পাড়ি দেওয়ার ফলে তার পায়ে ফোস্কা পড়ে যায়। গনগনে রোদের নিচে হাঁটার ফলে তার চামড়া পুড়ে যাওয়ার উপক্রম। দীর্ঘ যাত্রার পর যখন তিনি মদিনায় পৌঁছান, তখন তার পা ছিল ক্ষতবিক্ষত। তার শরীর জুড়ে ধুলোবালি, মুখায়ব হয়ে গিয়েছিল রৌদ্র তামাটে। তাকে এ অবস্থায় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসেন। তার পাশে বসে বলতে থাকেন, ও উম্মে আয়মান, ও আমার মা, তোমার প্রতিদান তো কেবল বেহেশত ছাড়া আর কিছু নয়।
রাসূল পরম মমতায় উম্মে আয়মানের মুখ ও চোখ থেকে সকল ক্লান্তি মুছে দেওয়ার চেষ্টা করেন। নিজ হাতে তার ক্ষতবিক্ষত পা মালিশ করে দেন। দীর্ঘ সময় তার শুশ্রূষা করতে থাকেন। মদিনায় উম্মে আয়মান নতুন করে তার সংসার শুরু করলেন। এ সময় ইসলামের জন্য নিজেকে আত্মনিবেদিত করে দেন। উহুদের যুদ্ধে শত্রুর তীর বৃষ্টি উপেক্ষা করে তিনি মুসলিম যোদ্ধাদের পানি পান করান এবং আহতদের চিকিৎসা করেন। খায়বার ও হুনাইনের যুদ্ধেও তিনি রাসূলের সঙ্গে ছিলেন। তার প্রথম ছেলে আয়মান হিজরতের ৮ম বছরে হুনাইনের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করে শহীদ হন। তার দ্বিতীয় স্বামী রাসূলের ভালোবাসার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা সিরিয়ার মুতার যুদ্ধে সেনাপতি হিসেবে যুদ্ধ করে শহীদ হন। এ সময় উম্মে আয়মানের বয়স হয়েছিল ৭০-এর কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তার দুই বন্ধু আবু বকর ও উমরকে নিয়ে তার সঙ্গে দেখা করতে আসতেন। তাকে জিজ্ঞেস করতেন, "ও আমার মা, কেমন আছো তুমি?" উত্তরে উম্মে আয়মান বলতেন, "বেটা, আমি ভালো আছি। ইসলাম আমাকে অনেক দামি করেছে।" রাসূলের ইন্তেকালের পরে তিনি প্রায় কাঁদতেন। কেউ তাকে জিজ্ঞেস করত, "কেন আপনি কাঁদছেন?" তিনি বলতেন, "আল্লাহর কসম, আমি জানতাম একদিন আল্লাহ রাসূল ইন্তেকাল করবেন। কিন্তু আমি এখন কাঁদছি কারণ আরশ থেকে নেমে আসা ঐশী বাণী আমাদের জন্য রুদ্ধ হয়ে গেছে চিরদিনের জন্য।" বারাকাহ উম্মে আয়মানই একমাত্র মানুষ যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব থেকে কাছে থেকে দেখেছেন। তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন রাসূলের ভালোবাসায়। রাসূল এবং ইসলামের জন্য তার আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে ইসলামের ইতিহাসে। এক মহীয়সী নারী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।